উপত্যকায় ফের সেনা জঙ্গি গুলির লড়াই। জম্মুর কিস্তওয়ারে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে যেতেই গুলি চালায় জঙ্গিরা, পাল্টা গুলি চালায় সেনা। সকাল থেকেই ডাল এলাকায় অভিযান ভারতীয় সেনার। এই খবর সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেलीफोन लाइने रয়েছেন প্রতিনিধि आसिफ कुरैशी। आसिफ जी, जानना चाहेंगे मुठभेड़ क्या अभी भी जारी है, इलाका में क्या स्थिति है, क्या क्या जानकारी मिल रही है? जी देखिए, ये जम्मू कश्मीर में शुरू होने वाली दूसरी मुठभेड़ है। एक मुठभेड़ पिछले 10 दिनों से कश्मीर के देवसर इलाके के अखल के जंगलों में चल रही है, जिसमें अब तक सेना के 2 जवान और 1 आतंकी जो है वो मारे गए हैं। जबकि ये एक नई मुठभेड़ आज सुबह तड़के उस समय शुरू हुई जब सेना को किश्तवाड़ के डूल इलाके में कुछ आतंकियों के छुपे होने की खबर मिली थी, जिसके बाद यहाँ पे ऊपर के जंगल के इलाकों में सर्च ऑपरेशन चलाया गया, जिसमें आतंकियों के साथ सुरक्षा बलों का आमना सामना हो गया, जिसके बाद ये मुठभेड़ शुरू हो गई है। सुरक्षा बलों का ये कहना है कि कम से कम 2 आतंकी जो है इस समय सुरक्षा बलों के घेरे में फंसे हुए हैं और उनके खिलाफ ऑपरेशन जारी है। और अभी तक किसी भी आतंकी के मारे जाने की खबर नहीं है, क्योंकि ये जो मुठभेड़ चल रही है काफी ऊंचाई वाली पहाड़ी इलाके में बने हुए जंगलों में है, वहां पे चल रही है। और सुरक्षा बलों का ये कहना है कि जिस जगह पे आतंकी फंसे हैं उनको न्यूट्रलाइज करने की पूरी कोशिश की जा रही है, और ऐसा ना हो कि पिछले बार के एनकाउंटर्स की तरह जो खराब मौसम और हालात का फायदा उठाकर आतंकी भाग निकलते हैं, इसको सुनिश्चित करने के लिए कॉर्डन को और तगड़ा करके इस ऑपरेशन को आगे बढ़ाया जा रहा है, ताकि जल्द से जल्द आतंकियों का सफाया किया जा सके। जी बहुत शुक्रिया आसिफ जी। বর্ধমানে খবরে নজর দেব। বর্ধমানে বন্তেশ্বরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সংঘর্ষ এবং তাতে আহত হয়েছেন 2 জন। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন বন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ। আমাদের প্রতিনিধি রানা দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রানা, ঠিক কি ঘটেছে, কি কারণে এই সংঘর্ষ? একেবারেই দেখো, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং মন্তেশ্বরের বিধায়কও তিনি, এবং অন্যদিকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ, তাদের যে দ্বন্দ্ব সেটা বারবার প্রকাশ্যে এসেছে। এবার তাদের 2 গোষ্ঠীর যে সমর্থকরা রয়েছে তাদের মধ্যে গন্ডগোলের সৃষ্টি হয়, এবং সেই অশান্তির জেরেই ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির যে খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। অন্যদিকে আহমেদ হোসেনের যে অনুগামী সাবির খান, সেও কিন্তু বর্ধমান হাসপাতালে ভর্তি রয়েছে। এবং অভিযোগ যেটা, যে লালন শেখ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে তিনি ঘোরাফেরা করতেন, সেই কারণেই তার উপর হামলা। অন্যদিকে সাবির খানের অভিযোগ, তার পরিবারের অভিযোগ, যে আহমেদের সঙ্গে থাকার কারণেই মন্ত্রীর অনুগামীরা মেরেছে। এবং এই নিয়ে ইতিমধ্যেই 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং 2 গোষ্ঠীর মধ্যে চাপানোতর লেগেই রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে বর্ধমান মেডিকেল কলেজে যাবেন, এবং সেখানে এই যে আহত পঞ্চায়েত সমিতির যিনি রয়েছেন কর্মাধ্যক্ষ, তাকে দেখবেন। এবং ইতিমধ্যেই পুলিশ আরো কারাই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। ধন্যবাদ রানা। কে মেরেছে? লালন শেখ সজল ধারার টাকা পয়সা দুর্নীতি করে মেরে রেখে দিয়েছে, পেমেন্ট দেয় নাই। আমি শুধু বলেছি যে টাকা পয়সা না দিলে কাটারটা কেটে দেবে, গায়ের মানুষ জল খেতে পাবে না, আর আমাকে ওই মাস। আমার বাবাকে মেরেছেন, তো গ্রামের হয়তো কোনো কিছু নিয়ে বিষয় নিয়ে কথা বলতে গেছেন, সেই বিষয়ে মেরেছেন। এবার সেই জিনিসটাকে উনি পার্টিগত নিয়ে মানে ঝগড়াটা লাগিয়েছেন আর কি। মানে উনি অন্যজনের পার্টি করেন আর আমার বাবা অন্যজনের পার্টি করেন, মানে একই পার্টি। উনি আমাদের দল করেন, আমার বাবা দল করেন। আহমদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি। শেখ যিনি মেরেছেন তিনি হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমাদের এমএলএ, ওনার মানে লোক। যিনি মেরেছেন তিনি পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের মেম্বার। আক্রমণটাই রাগারাগি, যে এরকম ধরুন অন্য আহমদ হোসেন শেখের সাথে দল করছে বলে এরকম রাগারাগি। উনিও তৃণমূল করেন, যিনি মেরেছেন উনিও তৃণমূল করেন গোষ্ঠীদ্বন্দ্ব। আমার বাবা হচ্ছেন আহমদ হোসেন শেখ মহাশয়ের লোক, আর আমাদের লালন শেখ হচ্ছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর লোক।